আমাদের পাড়ায় থাকতেন শিউলিদি, বউ হয়ে এসেছিলেন। কিন্তু সে বাড়িতে রোজগার নেই, বড় পঙ্গু। পাড়ায় একটা চা বিস্কুটের দোকান দিলেন। সেই টাকায় বাজার করতেন, ছেলেকে পড়াতেন, মারতে মারতে স্কুলে নিয়ে যেতেন। বরের ওষুধ কিনে আনতেন, শাশুড়িকে স্নান করাতেন। দোকান বড় হলো, এক ঘরের বাড়ি বানালেন। বর মারা গেল, ছেলে হায়ার সেকেন্ডারিতে স্টার পেল। ছেলেকে ডাক্তারি পড়ালেন। ছেলে এখন কলকাতায় প্রতিষ্ঠিত চিকিৎসক। এই শিউলিদির যদি 10 হাত না থাকে, তো কার 10 হাত আছে? এই শিউলিদিকে যদি আমি দুর্গা বলতে না পারি, তাহলে মাটির দুর্গাকে সারা জীবন প্রণাম করে কি হবে? আমার কাছে শিউলি মানে শরৎ নয়, আমার কাছে শিউলি মানে চা বিস্কুটের দোকান চালানো শিউলিদি। যে মেয়েটি কাঁখে ছেলে নিয়ে মাথায় 8টা ইট নিয়ে প্রমোটারের বাড়ি বানাচ্ছে, সে কি দুর্গা নয়? যে মেয়েটি গ্রাম থেকে উড়ে গেল সেদিন ওয়াশিংটন ডিসি, নাসায় বিজ্ঞানী হিসেবে যোগ দিতে, সে যখন 2 দিন বাদে গ্রামের বাড়িতে ফিরবে ছুটি নিয়ে, তাকে দেখার জন্য বেশি ভিড় হবে, সে কি দুর্গা নয় বলে, নাকি দুর্গা বলে? কল্পনা চাওলা যখন মহাকাশ থেকে ছাই হয়ে ঝরে পড়েছিল, তখন কি মনে হয়নি, আহারে একটা দুর্গা ছাই হয়ে গেল? তারপর দেখলাম সেই ছাই থেকে আরো নতুন দুর্গা বেরিয়ে এলো। তাদের কারো 10টা হাত নেই, সবার 2টো করে হাত। দুর্গাপুজো আসলে সবার পুজো। বড়লোকের পুজো, মধ্যবিত্তের পুজো, প্রান্তিকের পুজো, ব্রাহ্মণের পুজো, কোল, ভিল, সাঁওতালের পুজো। যদিও বহু সাঁওতাল বাড়ি 5 দিন কালো কাপড়ে ঘিরে রাখা হয়, শোকের চিহ্ন হিসাবে। সে এক অন্য গল্প। অসুর তাদের প্রতীক, অনার্য জনজাতির দেবতা। তারা বিশ্বাস করেন এই পুজোর ভেতরে লুকিয়ে রয়েছে আর্য সাম্রাজ্যবাদ। অসুরকে শূলবিদ্ধ করে পুজো করাটা তারা অনেকেই ভালো চোখে নেন না। তাই শোক, তাই কালো কাপড়। যে কোনো উৎসবের পেছনেই থাকে একটা না একটা পরাজয়ের কাহিনী, বশ্যতার কাহিনী, ক্ষমতা দেখানোর উল্লাস। কিন্তু দুর্গা আমার চোখে হাজার হাজার লক্ষ কোটি মেয়ের উঠে দাঁড়ানোর গল্প। প্রতিটা মেয়ের মধ্যে একটি লুকোনো দুর্গা আছে। প্রতিটি মেয়ের মধ্যে 8টা লুকোনো হাত রয়েছে। একটা একটা করে সেই হাত বের করে নিয়ে আসার নাম দুর্গাপুজো। আর সেই পুজোর গন্ধের নাম শিউলি।